এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে জানো তো ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। কালকে রাতে কিছুতেই ঘুম আসছিল না, আর দেখবে রাতে ঘুম না হলে না সকালে শরীরটা একদম ভালো লাগে না, ম্যাজ ম্যাজ করে গা, আর ঘুম থেকে উঠতে তো লেট হবেই। সকালে যেটুকু টুকটাক কাজ ছিল সেটুকু করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে মাকে দিয়েছিলাম চা আর মুড়ি, আমি বাবা আর ইভান খেয়েছিলাম কেক আর চা। এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। আর আমি না ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ বসে ভেবে নিয়ে যাচ্ছি কখন কোন কাজটা করবো বা আজকে কী কী রান্না করবো, সেইটার টাইম না আজকে একদমই পাইনি। আর বাবা এই মুদিখানাগুলো নিয়ে এসেছিলো কালকে, সেগুলোকেই সকাল সকাল ঢেলে নিলাম। আর দেখবে যেদিনকে ঘুম থেকে উঠতে একটু লেট হয় না, সেদিনকে মনে হয় কি কত কাজ রয়েছে, সব কাজেই কিন্তু দেরি হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করে আমি আগে রান্নাঘরে এসে এই কাজগুলোকে সেরে নিচ্ছি। তারপরে চলে গেছিলাম ওপরে জামা কাপড়গুলোকে কাচতে বসাতে। এই জামা কাপড়গুলো আগের দিনই তোমাদের বলেছিলাম, মারা ব্যাঙ্গালোর থেকে এসেছিলো, জামা কাপড়গুলো আজকে না কাচলে না হতো না, একদম গন্ধ বেরিয়ে যাচ্ছিলো, যেহেতু 2-3 দিন হয়ে গেছে মারা এসেছে। এই জন্য আজকে তাড়াতাড়ি করে কেচে দিয়েছিলাম। আর আমার হাতটা প্রচণ্ড ব্যথা ছিল, আর দেখবি এরকম ক্রেপ পেঁচিয়ে না কোনো কাজ করা যায় না। এই জন্য আমি আগে এগুলোকে কাচতে বসিয়ে দিয়ে ইভানকে এসে বললাম তুমি আগে এটা খুলে দাও, তারপরে নয় পরে পেতে দিও। আর হাতটা না সত্যি প্রচণ্ড ব্যথা ছিল, তোমরা দেখবে কীরকম ফুলেও গেছিলো হাতটা আমার। আজকে জানো তো দেরি করে ঘুম থেকে ওঠাতে সকালের কোনো কাজ, কোনো রাস্টিংয়ের কাজ কিচ্ছু হয়নি। আমি ওগুলোকে কাচতে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম জানালাটাকে পরিষ্কার করে নিতে। আজকে ঠিকই করে নিয়েছিলাম যে জানালাগুলোকে ভালোভাবে ডিপ ক্লিন করবো। রোজই হয়তো ঝাড়া হয়, কিন্তু ডিপ ক্লিন করাটা হয় না। এই জন্য আজকে ভেবেছিলাম জানলাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এই জন্য প্রথমে দেখো ভালোভাবে ঝেড়ে তারপরে মুছে নিয়েছিলাম। আর তাই এর মধ্যে আমার কাপড়ের কাচাও হয়ে গেছিলো, তো এগুলোকে মেলে দিয়েছিলাম। আর আজকে বাইরে যা রোদ ছিল না, আধ ঘন্টার মধ্যেই সব মনে হয় শুকিয়ে যাবে। আর কদিন ধরে প্রচণ্ড গরমও পড়ছে। আর ওগুলোকে কাচতে দিয়ে আমিও স্নান করে পুজো দিয়ে নিলাম, কারণ আজকে ছিল লোকনাথ বাবার জন্মদিন। আর আজকে জানো তো একটু আমিত্তি পাইনি ইভান কোনো দোকান, এই জন্য মিষ্টি দিয়েই আজকে পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে মাকে বলেছিলাম, মা তুমি কয়েকটা পাট শাক বেছে দাও, দেখবে কেউ শাক বেছে দিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজ। ওইদিকে মা শাক বেছে দিচ্ছিল, আর আমি এখানে মাছগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমার না স্নান করে উঠে মাছ ধোয়া বা রান্না করতে একদমই ভালো লাগে না, কেমন একটা গা দিয়ে আসতে গন্ধ লাগে। আমি চেষ্টা করি সকালবেলা উঠে আগে রান্নাবান্না সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করতে, কিন্তু আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আজকে লোকনাথ বাবার জন্মদিন ছিল, তাড়াতাড়ি পুজো দেওয়ারও ব্যাপার ছিল। এই জন্য আমি আগে পুজোটা দিয়ে নিলাম স্নান করে, তারপরে সব কাজগুলো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো বেসিনটাও সাথে সাথে ঘষে নিলাম, কারণ এরপরে না যেহেতু মাছ টাছ ধুয়েছি আসতে গন্ধ ছাড়বে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সকাল থেকে কিন্তু আমি একটু একটু করে অনেকটা কাজই কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। একে তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তারপরে হাতে প্রচণ্ড ব্যথা, অনেক আস্তে আস্তেই কাজ করতে হচ্ছিল, এই জন্য আরও বেশি টাইম লেগে যাচ্ছিলো। ওইদিকে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি এখানে মিক্সিতে মশলাটাও করে নিচ্ছি। আর ওইদিকে দেখলাম মারও শাক কাটা হয়ে গেছে। আর আজকে হাতে ব্যথা ছিল বলে এই মাকে বলেছিলাম তুমি শাকটা কেটে দাও। কিছুটা শাক আমি তুলে রেখেছিলাম বড়া খাওয়ার জন্য, দেবে পাট শাকের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে চটপট করে আমি শাকটাও কেটে নিচ্ছি। আর আমি জানো তো শাক না খুব কুচি কুচি করে কাটতে পারি না, যেটা কিনা আমার মা দিদা খুব ভালো কাটে, তো আমি যেরকম পারি সেভাবেই কেটে নিয়েছি তাড়াতাড়ি করে। জানো তো আমাদের বাড়িতে বাবা 1:30 থেকে 2টোর মধ্যে খেয়ে নেয় দুপুরের খাবার, এই জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ প্রায় 12:30 পৌনে 1 মতো বেজে গেছে। আর এদিকে আজকে এত তাড়াহুড়োতে না মাছের তেল গরম না হতেই আমি মাছ দিয়ে দিয়েছিলাম কড়াইতে, যার জন্য একটু লেগে যাচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম ছিল, রান্নাঘরে এত গরম লাগছিল, কারণ আমি তো এত বেলা অবধি কাজ করি না, প্রায় 1টার মধ্যে কাজ কমপ্লিট করে নিই, কারণ আর আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, এই জন্য আরও বেশি গরম লাগছে। এই এত গরমে দেখবে সকালের দিকে কাজ করলে না ঠান্ডায় ঠান্ডায় কাজটাও হয়ে যায়, তাড়াতাড়ি সব কাজ কমপ্লিটও হয়ে যায়, তারপরে নিজের জন্য অনেকটা টাইম পাওয়া যায়। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এই অবধি যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যেদিন একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, সেদিন দেখবে সব কাজই অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজ সকালেই সেরে নিতে, কারণ দুপুরের দিকে না অনেক গরম পড়ে যায়, তো তখন আর একটুও ভালো লাগে না বা কোনো কাজ করতে ইচ্ছাই লাগে না। আর তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে আমিও চলে এসেছিলাম ঘরটাকে ঝাঁট দিয়ে নিতে, কারণ মা এখানে বসে শাক বাচ্ছিল, তো শাকের নোংরাগুলো পড়েছিল, আর পাশের বাড়ি বাচ্চা মেয়েটা এসে এখানে খেলে, তো ওই জন্য আমি আগে ভাবলাম ঘরটাকে
ঝাড় দিয়ে নিই, কারণ টিয়া একটু পরেই চলে আসবে, নোংরা থাকলে ও খেলতে একটু অসুবিধা হয়, এই জন্য আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর জানো তো সত্যিই কিছুক্ষণ পরে টিয়াও চলে এসেছিলো, তো ওর সাথে কিছুক্ষণ খেললাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। কালকে রাতে বাবা নিয়ে এসেছিলো লিচু, ওগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম। আর দেখো কালকে রাতে নিয়ে এসেছে কেমন শুকিয়ে গেছে, পাতার মধ্যে বাইরে থাকলে লিচুগুলো শুকিয়ে যায়। আর দেবে ফ্রিজে লিচু, তরমুজ বা আম এগুলো ফ্রিজে রেখে খেতে কিন্তু হেভি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে তো খেতে ভীষণ ভালো লাগে, এই জন্য আমি আগে এগুলোকে ছাড়িয়ে ভালোভাবে ফ্রিজে রেখে দিলাম। আজকে জানো তো সব কাজ কমপ্লিট করতে করতে প্রায় আমার 2টো বেজে গেছিলো। আর এত গরম পড়েছিল না, আজকে খুব গরমও লাগছিল। এখন 1:45 মতো বাজে, আর আমি আরেকবারও স্নান করে নিয়েছিলাম, যেহেতু স্নান করে আমি রান্নাবান্না করেছি এই জন্য। আর এদিকে দেখো মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে রয়েছে ভোলা মাছের ঝাল, আর মুগ ডাল করেছিলাম চাল কুমড়ো দিয়ে, পটল ভাজা, পাট শাক আর নিম বেগুন ভাজা। আর আজকে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা কোনো কাজ ছিল না, একটুখানি বসেই ছিলাম। বিকেলবেলা মা বলল যে আম মাখতে, আর দেখবে এই গরমে না আম মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু কাসুন্দি থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু কাসুন্দি ছিল না, এই জন্য আমি গন্ধরাজ লেবু দিয়ে মেখে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।